উফ, এই গ্রামে কিছুই নেই, একটা ভালো নেটওয়ার্ক পর্যন্ত নেই, গেমও খেলতে পারছি না। মা কেন যে আমাকে এখানে পাঠালো? কি রে দাদু ভাই, মুখটা এমন করে রেখেছিস কেন? এই নে, গরম গরম রসগোল্লা খা, দেখবি মন ভালো হয়ে যাবে। ভালো লাগছে না দাদি, শহরে বন্ধুরা সবাই নতুন অনলাইন গেমে কত কি করছে, আর আমি এখানে। আরে গ্রামের মজা তুই বুঝবি কি করে? যা একটু ঘুরে আয়, দেখবি কত কি দেখার আছে। পুরনো ওই ভানার ঘরটা পরিষ্কার করতে পারিস, কত কি পাবি। আরে এটা তো একটা ট্যাবলেটের মতো দেখতে, কিন্তু এত পুরনো, এটা কি চলে? সিস্টেম রিবুটিং, চেতনা লোডিং। নমস্কার, আমি হলাম গ্লিচ বাবা। আপনি আমার ইউজার, পাসওয়ার্ড বলুন। ভূত, ট্যাবলেটের ভেতর ভূত। ভূত ডাটাবেস চেক করছি। ভূত হলো একটি অপ্রমাণিত সত্তা। আরে আমার ভয়েস মডিউলে তো বিড়ালের ডাক সেট করা। মিয়াও। তুমি কথা বলতে পারো, আবার ম্যাও করছো কেন? আমি ভবিষ্যৎ থেকে আসা একটি এআই প্রোগ্রাম। একটি টাইম ট্রাভেল এক্সপেরিমেন্টে গন্ডগোলের জন্য এই প্রাচীন ডিভাইসে আমি আটকে পড়েছি, আর আমার সিস্টেমে কিছু বাগ আছে, তাই মাঝে মাঝে গ্লিচ করি। যেমন ধরুন, কেমন আছো? ওয়াও, তুমি তো দারুণ। তোমার নাম গ্লিচ বাবা? একদম ঠিক। এখন বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনার কোনো হোমওয়ার্ক আছে নাকি এই বস্তুটি 3D মডেল প্রিন্ট করতে হবে? আমার ডাটাবেস বলছে এটি একটি অতি সুস্বাদু খাদ্য। দাদি, দেখো আমি কি পেয়েছি। কি রে, একা একা কথা বলছিস? চল খেতে চল। রাজু, আমাদের সম্পর্কটা আপাতত গোপন রাখতে হবে, বুঝেছেন? এখন চলুন ওই গোলকাকার বস্তুটা, রসগোল্লা, টেস্ট করা যাক। আমার একটি টেস্ট ড্রোন লাগবে। এই মেয়ে, শোনো, এভাবে কষ্ট না করে একটা ঢিল মারলেই তো পারো। স্মার্ট ওয়ার্ক করতে শেখো। ঢিল মারলে আমের দাগ হয়, থেতলে যায়। সব জায়গায় তোমাদের শহরের আলসে বুদ্ধি খাটাতে এসো না। কি করলে এটা? একটা ভালো জিনিস নষ্ট করে দিলে তো, বলেছিলাম না? আমি ওটা ভুল করে। তোমরা শহরের লোকেরা এটাই পারো, শুধু ভাঙতে আর নষ্ট করতে, গড়তে জানো না কিছুই। ফের যদি আমার বাগানের আশেপাশে দেখেছি, তাহলে তোমার কপালে দুঃখ আছে। বাব্বা, এ তো দেখছি গ্রামের ওয়াইল্ড ফায়ার। বোরিং গ্রামটা হঠাৎ একটু বেশি ইন্টারেস্টিং হয়ে গেল। নমস্কার মোড়ল সাহেব, আমি মটকা শেঠ। এই গ্রামের উন্নয়নের জন্য এসেছি। আপনাদের আর কোনো অভাব থাকবে না। তা কি এমন উন্নয়ন করবেন আপনি? আরে সে আপনারা নিজের চোখেই দেখবেন। এই গ্রামটাকে আমি শহরে বদলে দেব। লোকটাকে দেখে একদম ভালো লাগছে না মিনা, বড্ড বেশি তেলতেলে কথা বলছে। হ্যাঁ রে রাজ্জু, পেটের ভেতর নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। সব ব্যবস্থা হয়ে গেছে, কাল রাতেই কাজটা সারতে হবে, কেউ যেন টের না পায়।
সব রেডি সেটছি, এক ফোঁটা জলও মুখে দেওয়ার মতো থাকবে না। ঠিক, জলের অভাবে যখন গ্রামবাসী জলের দরে গ্রাম বেচে পালাবে, তখন দেখবি মজা। পরের পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।